ওকে, তার মানে সাক্ষ্যবাবু এই বিপদের কথা বলতে চাইছিলেন কি? ওনার বাড়ির ওপর কেউ নজর রাখছে। আমাকে সত্যি এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, না হলে এরা সন্দেহ করবে। হ্যাঁ, হ্যালো, ইয়েস, আমি এসআই মহাগৌরী সিংহ বলছি। হ্যাঁ, এমার্জেন্সি কেস তো? ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আসছি। হুম। বাঁচা গেছে। হ্যাঁ, বল ওখানে কি হলো? সাক্ষ্যজিৎ দেখা করেছে মহাগৌরীর সাথে? না দাদা, মহাগৌরী সাক্ষ্যজিতের বাড়িতে ঢুকতে যাচ্ছিল, কিন্তু মনে হয় কোনো এমার্জেন্সি কাজের জন্য বাড়িতে না ঢুকেই বাইরে থেকেই ফিরে গেছে। বাঁচা গেল। দাদা, সাক্ষ্যজিৎ অন্য একটা নাম্বার থেকে মহাগৌরীকে ফোন করেছিল। ভাগ্যিস আমরা মহাগৌরী নাম্বারটা ট্যাপ করেছিলাম, তাই জানতে পারলাম। মানে হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? সাক্ষ্যজিৎ কার নাম্বার থেকে মহাগৌরীকে ফোন করেছিল? আর তার থেকেও ইম্পর্টেন্ট কথা, সাক্ষ্যজিৎ কি মহাগৌরীকে এটা বলে দিয়েছে যে আশিকে আমরাই কিডন্যাপ করেছি? না দাদা, কিচ্ছু বলেনি, এমনকি মহাগৌরীর সাথে দেখাও করতে চাইনি। কিন্তু সাক্ষ্যজিৎ ফোন করলো কার নাম্বার থেকে? ওর সমস্ত নাম্বার তো আমি ট্যাপ করে রেখেছি, তাহলে? সেটা ঠিক বুঝতে পারছি না দাদা, তবে একটা বিষয়ে খটকা লাগছে। সাক্ষ্যজিতের বাড়িতে একজন কাজের মেয়ে আছে, নাম দুষ্টু। হয়তো তার ফোন থেকে দাদা। আরে তাহলে ওই মেয়েটার ফোনটা এখনো ট্যাপ করিসনি কেন? জাগিয়ে ওই মেয়েটার ফোনটা ট্যাপ কর। ইডিয়েট। সরি দাদা। সিরিয়াসলি সবকিছু বলে কেন দিতে হয় তোমাদেরকে? এটুকু কমন সেন্স নেই? ইমিডিয়েটলি যা। তার মানে সাক্ষ্যজিৎ এখনো অব্দি মহাগৌরীকে কিছু বলেনি? শান্তনু, তুমি একদম টেনশন করো না। সাক্ষ্যজিৎ কোনোভাবেই ওই আরশিকে বিপদে ফেলার রিস্কটা নেবে না, এটা আমি শিওর। আর সাক্ষ্যজিতের কাছে এই মুহূর্তে সারেন্ডার করা ছাড়া আর কোনো রাস্তা বাকি নেই। সাক্ষ্যজিৎকে সারেন্ডার করতেই হবে।